This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমার বিচার চাইছে সব মহল। আমরা আজকের বিভিন্ন ছবি আপনাদেরকে দেখাচ্ছি, কোথাও ধর্ণা, কোথাও অবস্থান, আবার কোথাও প্রতিবাদ মিছিল। আমরা ময়দানের ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম, যেখানে ক্রীড়া মহল তারা কলকাতার রাজপথে নেমেছেন, তারাও দাবি তুলছেন, তারাও জাস্টিস চাইছেন। আমরা সেই ছবি দেখতে দেখতে একবার আপনাদেরকে মনে করিয়ে দিই গত রবিবারের কথা। কি হয়েছিল ডার্বি বাতিল হওয়ার পর আমরা প্রত্যেকেই জানি। আমরা দেখেছিলাম রাজপথের দখল নেয় ফুটবল প্রেমীরা, তিন প্রধানের সমর্থকরা, তারা মিলে মিশে একাকার হয়ে যায়। কিন্তু সেখানেই এমন এক প্রতিবাদীর খোঁজ আমরা পেয়েছি যিনি শাসকের রোষে পড়েছিলেন। কিন্তু কেন? হাওড়ার বাসিন্দা। কি হয়েছিল তার সঙ্গে? আমাদের স্টুডিওতে এই মুহূর্তে রয়েছেন, নিউজ রুমে রয়েছেন, সরাসরি কথা বলবো তার সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন ফুটবল প্রেমী রজত শুভ্র নন্দী। রজত শুভ্র, আপনাকে স্বাগত জানাবো টিভি9 বাংলা স্টুডিও থেকে। আমি রুমেলা কথা বলছি। কি হয়েছিল এক্স্যাক্টলি? আপনি প্রতিবাদী, ফুটবল প্রেমীর পাশাপাশি আপনার এই পরিচয় সামনে এসেছে, কিন্তু শাসকের রোষে কেন পড়তে হলো? দেখুন, গত রবিবারের ডার্বি ম্যাচ যেদিনকে বাতিল হয়, সেদিনকে বাতিল হওয়া নিয়ে সমস্ত ফুটবল প্রেমীদের মধ্যেই একটা ক্ষোভের সঞ্চার হয়েছিল। তো স্বাভাবিকভাবে আমি যেহেতু একজন ইস্টবেঙ্গল সমর্থক, আমার মধ্যে একটা ক্ষোভ, খারাপ লাগা সব কিছুই ছিল। কিন্তু সেদিনকে রোববার দিন দুপুর 12টা নাগাদ হঠাৎ করে আমার কাছে লালবাজার বিধাননগর আইটি সেল থেকে ফোন এসে আমাকে বলে যে তোমাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ বিভিন্ন গ্রুপে আমরা বিভিন্ন রকম পোস্ট দেখতে পাচ্ছি যেখান থেকে পুলিশের ওপর আক্রমণ হবে, তো তুমি সেই কোনো মিছিলে আসবে না। তো আমি তখন স্যারকে বলি, স্যার এরকম পোস্ট আমি কিন্তু কিছু দেখিনি। তো বলে, না আমাদের কাছে এরকম খবর আছে, তুমি আসবে না। তো হয়ে যাওয়ার পরে উনি ফোন কেটে দেন। দেন তার 5 মিনিট বাদে আবার বারুইপুর থেকে একজন ফোন করেন, মিস্টার মণ্ডল নামে আমার ট্রু কলের নাম ওঠে। তো তিনি আমাকে বলেন যে দাদা, যুবভারতীতে কোথায় যেতে হবে, কার সাথে দেখা করতে হবে। আমি বলি, দাদা আমি এগুলো কিছুই জানি না, আপনি যুবভারতী চলে যান, সেখানে গিয়ে আপনি খোঁজ পেয়ে যাবেন। তার 5 মিনিট বাদে আবার বারুইপুর থানা থেকে আমার কাছে ফোন আসে এবং আমাকে এই অভিযোগ করা হয় যে আমার নেতৃত্বে নাকি 100-150 জনের একটা মিছিল যুবভারতী স্টেডিয়ামের দিকে যাবে। আমি স্যারকে বলি, স্যার এরকম তো আমি কিছুই করিনি। তখন বলে, না এটা আমাদের কাছে খবর আছে, তুমি বাড়ি থেকে বেরোবে না। এটা হয়ে যাওয়ার পর আধ ঘন্টা বাদে বিগার্ডেন থানা থেকে 3 জন অফিসার আসেন আমাদের বাড়িতে এবং এসে আমাকে রীতিমতো থ্রেট করেন যে তুই নেতা হয়ে গেছিস, তুই তুকারি করে থ্রেট করে তুই নেতা হয়ে গেছিস, তুই মিছিল বার করবি। তারপর আমার বাবার সাথে ওনারা কথা বলেন। দেন বাবার ডেজিগনেশন জেনে উনি বলেন যে না, এই এরিয়া আমাদের পুলিশ এরিয়ার মধ্যে না, তোমার এরিয়ার লোকজন এসে স্যারেরা এসে তোমার সাথে কথা বলবেন বলে ওনারা চলে যান। তার আবার আধ ঘন্টা 45 মিনিট বাদে সাঁতরাগাছি থানা থেকে প্রায় 8-10 জন পুলিশ আমার বাড়িতে আসেন, মহিলা পুলিশ সমেত। এসে উইদাউট কোনো এভিডেন্স, কোনো কাগজপত্র ছাড়া আমাকে বলেন যে তোমাকে বড়বাবু থানায় ডাকছে, তুমি বড় থানায় চলো। তো আমার ফ্যামিলি যখন জানতে চায় বলে যে না, ও আমাদের কাছে সেফ কাস্টাডিতে থাকবে, তার জন্য আমরা ওকে নিয়ে যাচ্ছি বলে আমাকে গাড়ি করে নিয়ে চলে যায়। গাড়ি করে নিয়ে যাওয়ার সময় আমার কাছে আবার ফোন আসে যে দাদা যুবভারতীতে কোথায় যেতে হবে। তখন স্যাররা ছিলেন, আমি লাউড স্পিকারে ওনাদের সাথে কথা বলি এবং আমি জানতে চাই যে আমার ফোন নাম্বার আপনি কোথায় পেলেন, যিনি ফোন করেছিলেন। তিনি বলেন রাজু বলে একটা ছেলে আমার ফোন নাম্বার নাকি ওদের দিয়েছে। তো পুলিশের কাছে আমি জানতে পারি যে ফেসবুকে নাকি আমার নাম আর ফোন নাম্বার দিয়ে একটা পোস্ট হয়েছে, যেখানে বলা হয়েছে আমি নাকি কোনো মিছিল নিয়ে যাব বা কোনো মিছিলে যোগাযোগ করতে হলে আমার সাথে যোগাযোগ করতে হবে। এটা আমি পুলিশের কাছ থেকে জানতে পারি। তো আমি পুলিশকে বলি সেই পোস্টটা আমাকে দেখাতে। পুলিশ বলে আমাদের কাছে সেরকম পোস্ট কিছু আমরাও দেখিনি, এটা আমাদের কাছে বিধাননগর থেকে অর্ডার এসেছে যে আমরা তোমাকে নিয়ে গিয়ে কাস্টাডিতে রাখছি বলে দুপুর 3টে থেকে রাত 12টা পর্যন্ত আমাকে থানায় বসিয়ে রাখে। বড়বাবু 12টা পর্যন্ত আসেননি দেখা করতে। 12টার পরে যখন উনি দেখা করতে আসেন, এসে আমার কাছ থেকে সব শোনেন। শোনার পর আমার বাবা মার সাথে দেখা করেন, করে উনি বলেন যে আপনারা বাড়ি চলে যান, বিধাননগর থেকে যখন ক্লিন চিট দিয়ে দেওয়া হবে ওকে আমরা ছেড়ে দেবো বলে আমার বাবা মাকে ওনারা বাড়ি পাঠিয়ে দেন। বাড়ি পাঠানোর ঠিক 10-15 মিনিট বাদেই বিধাননগর থেকে 4-5 জন অফিসার আসেন, এসে আমাকে গাড়ি করে নিয়ে বিধাননগর সাউথ থানাতে নিয়ে চলে যান। সেই জিনিসটা আমার বাবা মা ফ্যামিলি কাউকে জানানো হয়নি এবং রাত 1:30টার সময় আমাকে যখন ওখানে নিয়ে যায় আমার ওয়ালেটটা সিজ করে নেয় আর মোবাইল তো দুপুর 3টে থেকেই পুলিশের কাছে জমা ছিল এবং আমাকে সোজা লকআপে ঢুকিয়ে দেয়। আমি বারবার বলি যে আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করতে দেওয়া হোক, ওনারা বলেন কিচ্ছু হবে না, সকাল 10টার আগে কিছু করা সম্ভব নয়। এবং কিছু কনস্টেবল আমাকে এই কথাটাও জানেন যে তুই ভেতরে আছিস, ভেতরে থাক, বাইরের জিনিস আমরা বাইরে দেখে নেবো। তার মানে আপনার একটা প্রতিবাদী সত্তা সামনে আসার পরেই শাসকের হুমকি জুটেছে, এটা ক্লিয়ার। কিন্তু এমন পোস্ট যেটা রজত শুভ্র করেননি, তার জন্য তাকে লকআপেও পর্যন্ত যেতে হলো। এটা হয়, হ্যাঁ এটাই হয়। এ রাজ্যে প্রতিবাদ করলে এভাবেই
শাসকের রোষানলে উঠতে হয়।